নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো সমৃদ্ধি লাভের জন্য আপনারা একটা খুব সহজ সরল টোটকা রয়েছে, যেটি আপনারা যদি করতে পারেন তাহলে সমৃদ্ধি সবসময় থাকবে আপনাদের সাথে। অর্থকেও আপনারা সঞ্চয়ও করতে পারবেন, সঠিকভাবে কাজেও লাগাতে পারবেন। কী সেই উপায় সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমরা সকলেই কিন্তু তুলসী গাছের পুজো করে থাকি প্রতিটা দিন সকাল সন্ধে। শুধু যে জীবন্ত তুলসী গাছই উপকারে লাগে তা কিন্তু একেবারেই নয়। তুলসী গাছ যখন শুকিয়ে যায় সেটিও কিন্তু নানানভাবে আমাদের কাজে লাগতে পারে। প্রথম কাজটি হচ্ছে, সেই তুলসী গাছ যখন শুকিয়ে যায় তার যে কাণ্ডটি থাকে সেটিকে আপনি চন্দনের মতন করে বেটে শ্রীকৃষ্ণকে দিতে পারেন। সেটি কোনো বিশেষ ফল লাভ করতে পারবেন আপনারা আপনাদের জীবনে, যেহেতু তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এমন কোনো দিন যেদিনকে তুলসী পাতা তোলা যায় না, তুলসী গাছ ছোঁয়া যায় না, সেই দিনগুলোকে বাদ দিয়ে এরকম দেখে একটা দিন বেছে নিতে হবে যেদিন আপনারা তুলসী গাছকে স্পর্শ করতে পারবেন এবং তার পাতা হোক মূল হোক আপনারা নিতে পারবেন। এরকম একটা দিন দেখে আগের দিন তুলসী গাছকে গিয়ে বলে আসতে হবে যে আপনারা তার থেকে তার একটু মূল নেবেন। এটি তাকে জানিয়ে আসার পরের দিন আপনারা তুলসী গাছের থেকে একটুখানি মূল তুলে নেবেন। তুলে নেওয়ার পর সেটিকে ঈশ্বরকে স্মরণ করে আপনাদের যে পার্স রয়েছে সেই পার্সের ভিতরে এমনি শুধুও রাখতে পারেন, আবার কোনো ছোট কোনো লাল কাপড়ে মুড়িয়েও রাখতে পারেন। এই উপায়টি করলে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার হাত থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন এবং অর্থের যে টানাটানিটা, হাজার পরিশ্রম করেও যদি মনের মতন ফল না পান, অর্থের যদি সমস্যা থেকে থাকে, তাহলে এই উপায়টি আপনারা করে দেখতে পারেন। অর্থের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।